যদি তোমার মোবাইলে ডলবি অ্যাটমস থাকে আর তুমি একঘেয়ে সাউন্ড শুনতে শুনতে বোরিং হয়ে যাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ডলবি অ্যাটমসের মধ্যে থাকা এই ফ্রিকোয়েন্সি লাইনগুলোর কোনটার কি কাজ, কোনটা কতটা বাড়ালে বা কমালে তোমার পছন্দ মতো সাউন্ড ক্রিয়েট করতে পারবে এবং ডলবি অ্যাটমসের পারফেক্ট ইউজ নিতে পারবে। তো পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখো, কারণ একটাও ফ্রিকোয়েন্সি লাইন মিস করলে পুরো সাউন্ডটাই ফালতু হয়ে যাবে। তো ভিডিও শুরু করার আগে বলি, এরকমই আরও সব ব্যাপক টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করতে ভুলো না। সো ফ্রেন্ডস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প ইনটু দ্য মেইন টপিক। ডলবি অ্যাটমসের মধ্যে ইকিউ সেটিংসের মধ্যে গেলে তোমরা দেখতে পাবে পা দিক থেকে ডান দিক পর্যন্ত 10খানা লাইন আছে। এই প্রতিটা লাইনের ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হয় আর প্রতিটার কাজও আলাদা আলাদা। তো ফার্স্ট যে লাইনটা আছে সেটা হলো 31Hz, যেটাকে ডিপ বেসও বলা হয়। তো এটার কাজ হচ্ছে ভারী এক্সপ্লোশন, ইডিএম বিট বা সাব ওভার সাউন্ড ক্রিয়েট করা। তো এটা যদি বেশি বাড়াও বুম বুম আওয়াজটা বেশি হবে, ওয়াইড বেস বাড়বে এবং কমালে সাউন্ড হালকা লাগবে। 2 নম্বর লাইনটা হলো পাওয়ার বেসের জন্য ব্যবহার করা হয়। এটা হলো 62Hz। তো এটার কাজ হচ্ছে গান, ড্রাম বিট, লো ফ্রিকোয়েন্সি ইফেক্ট ক্রিয়েট করা। তো এটা যদি তুমি বেশি বাড়াও তাহলে বেস আরও পাঞ্চি হবে, আর কমাও যদি তাহলে সাউন্ড পাতলা শোনাবে। 3 নম্বর লাইনটা হলো 125Hz, যেটাকে মিড বেসের জন্য ব্যবহার করা হয়। তো এর কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ভারসাম্যপূর্ণ বেস যেগুলো আছে সেগুলোকে ম্যানেজ করা। তো এটা যদি তোমরা বেশি বাড়াও তাহলে আরও রিচ সাউন্ড শুনতে পাবে, আর যদি এটাকে কম করো তাহলে গানের ডিপনেস অনেক কম লাগবে। 4 নম্বর লাইনটা হলো 250Hz। এটা ওয়ার্মথ এবং ডেপথ কন্ট্রোল করে। এর কাজ হচ্ছে পুরুষ কণ্ঠস্বর ও ব্যাকগ্রাউন্ড মিউজিককে আরও ভারী করা। এটা বেশি বাড়ালে সাউন্ড আরও ফিল হবে, আরও বেশি ভারী লাগবে, আর কমালে এটা সাউন্ড একদম শুকনো লাগবে। এরপর 5 নম্বর লাইনটা হলো 500Hz এর। এটা স্পিচ ক্লিয়ারিটি কন্ট্রোল করে। তো এর কাজ হচ্ছে কথাবার্তা ও মিউজিককে স্পষ্ট করা। বেশি বাড়ালে স্পিচ আরও ক্রিস্প হবে এবং কমালে আরও কম ক্লিয়ার শোনাবে। 6 নম্বর লাইনটা হলো 1K Hz এর। এটাকে ভয়েস পাঞ্চ কন্ট্রোল করার জন্য তৈরি করা হয়েছে। এর কাজ হচ্ছে গান ও কথাবার্তা যেগুলো আছে সেগুলোকে আরও অনেক জোরালো করা। তো এটা যদি তোমরা বেশি বাড়াও তাহলে গান আরও বেশি ফোকাসড শোনাবে, আর যদি কমাও তাহলে গান আরও কম শক্তিশালী লাগবে। 7 নম্বরটা হলো 2K Hz, যেটাকে ব্রাইটনেস লাইন বলে। তো এটার কাজ হচ্ছে কথার ক্লিয়ারিটি বাড়ায়। তো এটা যদি তোমরা বেশি বাড়াও তাহলে কথার যে স্পষ্টতা আছে সেটা বাড়বে, আর যদি কমাও তাহলে সাউন্ড কিছুটা মনে হবে দূরে দূরে হচ্ছে। নেক্সট হলো 8 নম্বর লাইন, যেটা 4K Hz। এর কাজ হচ্ছে শার্পনেস এবং ডিটেলস কন্ট্রোল করা। এটা গিটার, গান ও ড্রামের ডিটেলস এনহান্স করে। এটা যদি তোমরা বেশি বাড়াও তাহলে সাউন্ড আরও শার্প এবং স্পষ্ট শোনাবে, আর যদি কমাও তাহলে ডিটেলস হারাবে। এর পরের লাইন হলো 9 নম্বর লাইন, যেটাকে ট্রাভেল এনহ্যান্স লাইন বলে। এটা 8K Hz এর। তো এটার কাজ হচ্ছে সাউন্ড ঝলমলে ও ডিটেলসকে আরও স্পষ্ট করা। তো এটা যদি তোমরা বেশি বাড়াও তাহলে ব্রাইট সাউন্ড ও স্পার্কলি শোনাবে, আর যদি কমাও তাহলে সাউন্ড মোটামুটি ভালোই লাগবে। তো এরপর একদম লাস্টের লাইন, যেটা 16K Hz, এটাকে এয়ারি ট্রাভেল লাইনও বলে। তো এর কাজ হচ্ছে খোলামেলা ও উজ্জ্বল লাইট সাউন্ড কন্ট্রোল করা। এটা যদি তোমরা বেশি বাড়াও তাহলে সাউন্ড আরও ওপেন শোনাবে, আর যদি কমাও তাহলে কম ঝলমলে লাগবে। তো এগুলো হলো এই 10টা লাইনের মেন কাজ। তো এই জিনিসগুলো যদি তুমি বুঝতে না পারো বা তোমার যদি সাউন্ড ক্রিয়েট করতে কোনো রকম অসুবিধা হয়, তার জন্য আমি তোমাদেরকে একটা বেস্ট ইকিউ সেটিংস দিচ্ছি, যেটাকে তোমরা তোমার মোবাইলের বেস বুস্ট করার জন্য ইউজ করতে পারবে। তো ফার্স্ট যে লাইনটা আছে 31Hz এর, এই লাইনটাকে তোমরা 8+ রাখবে। এরপরে 62Hz এর লাইনটাকে 6+ রাখবে। এরপর 125Hz এর যে লাইনটা আছে সেটাকে তোমরা 4+ রাখবে। এরপর 1K Hz এর যে লাইনটা আছে সেটাকে তোমরা -2-তে রাখবে এবং 8K Hz এর লাইনটাকে 3+ রাখবে এবং লাস্ট 16K Hz এর যে লাইনটা আছে সেটাকে তোমরা 2+ রাখবে এবং বাদবাকি যে লাইনগুলো আমি স্কিপ করলাম সেই লাইনগুলোকে তোমরা 0 রাখবে।
তো এই সেটিংসটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমার মোবাইলের বেস বুস্ট হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি যে এই যে সেটিংসটা দিলাম এটা সব মোবাইলে ওয়ার্ক করবে এমনটা নয়। কারণ একেকটা মোবাইলের সাউন্ড বা স্পিকার আলাদা, আলাদা রকমের হয়। তো এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর এটা ছাড়াও যদি তোমরা ডলবি অ্যাটমসের মধ্যে অন্য কাস্টমাইজ সাউন্ড চাও যেমন মুভি, গেমিং বা স্পিচ ক্ল্যারিটির জন্য তো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি অন্য কোনো একটা ভিডিওতে এটা বানিয়ে দেবো। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।